সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা সপ্তম শ্রেণীর বিষয় গণিত সম্পর্কে আলোচনা করব 2.1। তো আমরা এর ইতিপূর্বে দেখি যে বইয়ের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করেছি। তো এখন আজকে আমরা একটি সৃজনশীল নিয়ে গত দিনের মতো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যায় 136 গ্রাম ওজনের একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত 2.3 এবং দস্তা ও রূপার অনুপাত 5.3। তাহলে তামা, দস্তা ও রূপার ধারাবাহিক অনুপাত নির্ণয় করো। ক নম্বর হলো আমাদের এটা, যে তামা গয়নায় কি আছে, তামা, দস্তা ও রূপার ধারাবাহিক অনুপাত নির্ণয় করো। এটা অবশ্য গয়নায় লিখলে ভালো হবে, গয়নায়। এরপর আছে গয়নায় তামা ও দস্তার অনুপাত নির্ণয় করো। এছাড়াও গ নম্বরে দেখা যায় গয়নায় কতটুকু রূপা মিশ্রিত করা হলে দস্তা ও রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে। তাহলে কোশ্চেনটা আমরা পড়ে নিলাম। এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তো আমরা প্রথমত লিখব, দেওয়া আছে আমাদের কি, যে তামা ও দস্তার অনুপাত। তামা ও দস্তার অনুপাত ছিল আমাদের কত, 2:3। এবং আমাদের কি আছে, দস্তা ও রূপার অনুপাত। পাঁচ অনুপাত 3। তো এখানে ধারাবাহিক অনুপাত নির্ণয় করার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে দেখা যায় প্রথম অনুপাতের ক্ষেত্রে দস্তা, আবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রেও দস্তা, অর্থাৎ দস্তা দুই জায়গায় আছে, অর্থাৎ এই প্রথম অনুপাতটিতেও আছে, দ্বিতীয় অনুপাতটিতেও আছে। তাহলে আমরা এই দস্তা দুই জায়গায় থাকার কারণে এর মানটা অল্টারনেট করে গুণ করব। কীরকম, দস্তা ছিল আমাদের এখানে ছিল 3, তাহলে আমরা লিখতে পারি 5 গুণন 3 অনুপাত 3 গুণন 3। তাহলে কত আসে আমাদের, 15 অনুপাত 3 3 9। দ্বিতীয় ক্ষেত্রে দস্তা ছিল 5, তাহলে আমরা কি করব, আমরা তাহলে এখন 2 গুণন 5 অনুপাত 3 গুণন 5 বা 5 2 10 অনুপাত 15। তো দেখা যায় যে দস্তা আমাদের যেহেতু দুই জায়গায় ছিল, এদের মান দ্বারা দুই জায়গায় গুণ করা হলো। কীরকম, এখানে দস্তা ছিল 3, 3 দ্বারা দ্বিতীয় অনুপাত 5কেও গুণ, 3কেও গুণ। এরপর দস্তা ছিল আমাদের কত ছিল, দস্তা ছিল আমাদের প্রথম অনুপাত 5, 5 দ্বারা 2কেও গুণ, 3কেও গুণ। এই যে 2কেও গুণ, 3কেও গুণ করলাম। আচ্ছা, তাহলে আমাদের কি আসে এখন, তাহলে আমরা লিখতে পারি তামা, দস্তা, রূপার ধারাবাহিক অনুপাত। তাহলে ধারাবাহিক অনুপাত আমরা কি লিখতে পারি, এখানে তখন মিশাই দিয়ে আমরা এখানে লিখতে পারি ধারাবাহিক অনুপাত সমান। আচ্ছা, প্রথমত আমাদের ছিল তামা, তামা কত ছিল, এখানে যেহেতু কি লেখা আছে আমাদের তামা আছে, তাহলে তামা আমাদের কত, 10। আর দস্তা যেহেতু আমাদের দুই জায়গায়, দস্তা দুই জায়গায় থাকার কারণে আমাদের কত আসবে, 15 আসবে। কত আসবে, 15। এরপর কি, এরপর হলো আমাদের রূপার অনুপাত। কিসের অনুপাত, রূপা। তাহলে এখানে যেহেতু রূপা শেষে ছিল, রূপা ছিল 9। তাহলে আশা করি তোমরা ক নম্বরটি বুঝেছো। এরপর আমরা খ নম্বর করার চেষ্টা করি।
আচ্ছা, এখন আমাদের খ নম্বরে আছে যে গয়নায় তামা ও দস্তার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা লিখবো এখন কি যে তামা দস্তা ও রূপার অনুপাত। তামা ক হতে তামা দস্তা অনুপাত রূপা সমান। তাই আমাদের তামা ছিল 10, দস্তা ছিল 15 এবং রূপা ছিল 9। তাহলে অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল কত আসবে? 10 যোগ 15 যোগ 9, 5। তাহলে 9 আর 5 ছিল কত? 14, হাতে 1, 1 1 2 আর 1 3, 34 আসলো। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে গয়নায়, তো আমাদের এখানে বলা আছে তামা ও দস্তার অনুপাত। তামা পরিমাণ কত আসবে? 136 গ্রাম। যেহেতু গয়না, এর অনুপাতগুলোর যোগফল নিচে থাকবে 34। এরপর যেহেতু আমরা গয়নায় তামা বের করবো, তাহলে তামা আমাদের কত? 10 লিখব। তাহলে এত গ্রাম। কেন? যেহেতু 136 গ্রাম ছিল, এই পরিমাণটা যে এককে থাকবে এখানেও এককটা তাই হবে আর কি। তাহলে আমরা কি করতে পারি? এখন কাটাকাটি করব। 34 যেহেতু আগে 2 দিয়ে কাটি, তাহলে 17 দুগুণ 34, 2 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। তাহলে কত আসলো আমাদের? 17। এখন 17 দ্বারা 68কে কাটবো। তাহলে এখন রাফ করি। 17 4 দিয়ে দেখি। 4 7 28, 7 হলো 2, 4 কে 4 2 6। তাহলে 4 17 17, 4 17 হলো আমাদের 68। আচ্ছা, যেহেতু এখানে 4 আসলো, 4 দ্বারা 10কে গুণ করবো, 40 গ্রাম। কত আসলো? 40 গ্রাম। প্রশ্ন মতে তাহলে কি আসলো? মোট পরিমাণ এর হবে, যোগফল থাকবে অনুপাতগুলোর যোগফল নিচে, এবং তামা বার করতেছি, এই জন্য তামার অনুপাত এখানে। অর্থাৎ যার পরিমাণ বার করবো সেটা থাকবে উপরে, যোগফল থাকবে নিচে। আর যে পরিমাণকে কি হবে, যে 136 গ্রাম পরিমাণ গয়না, তার থেকে আমরা কতটুকু তামা পাবো, এর জন্য আমরা এই পরিমাণটা আগে লিখবো, তারপরে এর দিয়ে বাকি যোগফল নিচে এবং তামার পরিমাণ উপরে লিখবো। আচ্ছা, এরপর তাহলে আশা করি আমরা বুঝছি। এরপর কি করব? গয়নায় তামার পরিমাণের জায়গায় আমরা এখন, যেহেতু বলা কি আছে আমাদের, আচ্ছা আমাদের এখন গয়নায়, যেহেতু আমাদের কোশ্চেনে কি ছিল? গয়নায় তামা দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কী হবে? একইভাবে 136 এর নিচে 34 যোগফল ছিল অনুপাতগুলোর। এখন যেহেতু দস্তা বলছে, তাহলে প্রথমটা ছিল তামা, দ্বিতীয় ক্ষেত্রে 15, এটা হলো দস্তা, এত গ্রাম হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এর আগে যে দেখলাম এটা কাটবো, তাহলে 4 হবে। কীভাবে? 4 দ্বারা 4কে গুণ করে, 4 4 16, হাতে 1, 3 4 12 1 13, 4 দিয়ে হবে। তাহলে 4 × 60 গ্রাম। কত আসলো? 60 গ্রাম। 60 গ্রাম আসলো আমাদের কি? দস্তার পরিমাণ। আচ্ছা, খ নম্বরে তামা ও দস্তা। তামা ছিল আমাদের এর আগে বার করানো হয়ে গেছে। এরপর গয়নার মধ্যে দস্তার পরিমাণ 60 গ্রাম বাইর হলো। তাহলে এটা হলো 60 আর আগেরটা ছিল 40।
আশা করি বুঝছো। এরপর আমরা এখন গ নম্বর কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এখন আমরা লিখব যে খ হতে, এখন আমরা কোশ্চেন গটি সমাধান করার চেষ্টা করি। গ কোশ্চেন, আচ্ছা, খ হতে তামা 40 গ্রাম এবং দস্তা 60 গ্রাম। তো এখন আমাদের কোশ্চেনে বলা আছে যে দস্তা রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের দস্তা তো কত 60, কিন্তু আমরা রূপা বার করিনি, এজন্য আমরা খ হতে রূপার গয়নায়, খ হতে গয়নায় রূপার পরিমাণ। তাহলে রূপার পরিমাণ কী পাবো? আগের মতোই 136 এর, এখানে কিন্তু রূপার পরিমাণটা বাইর করার কারণ যে আমাদের যেহেতু এখানে গয়নায় দস্তা ও রূপার অনুপাত বের করতে হবে, মানে এই রূপার অনুপাত দিয়ে কাজ করতে হবে, বিদায় আমরা কী করলাম, রূপাটা বের করে নিচ্ছি। 136-এর যোগফল যেহেতু আমাদের কী ছিল, 34 ছিল, তো রূপা আমাদের কত ছিল, রূপার অনুপাতটা ছিল আমাদের, তাহলে আমাদের 10 ছিল, 15 ছিল, এটা 9 ছিল। কত ছিল? 9 ছিল, এত গ্রাম। তাহলে একইভাবে কাটবো এই 4 দিয়ে, 4 লং 36 গ্রাম। আচ্ছা, যেহেতু আমাদের বলা আছে যে পূর্বের কতটুক রূপা মিশ্রিত করা হলে দস্তা ও রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হয়, তাহলে কি মিশাবো আমরা? কতটুক রূপা মিশালে। তাহলে মনে করি ক পরিমাণ রূপা মিশালে, তাহলে কত পেলাম? 36 পেলাম। তাহলে মনে করি ক পরিমাণ, গয়নায় লিখলে লিখতে পারি গয়নায় ক পরিমাণ রূপা মিশ্রিত করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি পাই আমরা? প্রশ্ন মতে বলা আছে গয়নায় কতটুকু রূপা মিশ্রিত করা হলে দস্তা ও রূপার অনুপাত। তাহলে দস্তা আমাদের কত ছিল? দস্তা আমাদের ছিল 60 ছিল। আচ্ছা, 60 অনুপাত কি বলা আছে এরপর? গয়নায় কতটুকু রূপা মিশ্রিত হলে দস্তা ও রূপার অনুপাত, দস্তা এবং রূপার অনুপাত। রূপা আমরা কত পেলাম? রূপা পেলাম 36। যেহেতু মিশ্রিত করবো ক পরিমাণের জন্য যোগ ক দিলাম, মানে দস্তা অনুপাত রূপা যেহেতু কতটুকু মিশাতে হবে, ক পরিমাণের জন্য যোগ ক দিলাম। নর্মালি আমরা এখানে কি বলা আছে? দস্তা ও রূপার অনুপাত, যেহেতু দস্তা এবং রূপার অনুপাত, দস্তার অনুপাত 60 পাইছি, লিখলাম। রূপা ছিল কত? 36 পাইলাম। যেহেতু কতটুক মিশালে ধরে নিলাম ক পরিমাণ মিশালে, এজন্য যোগ ক দেওয়া হলো। এদের অনুপাতটা কী হবে? এইটার হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? লবটা হর হবে, হরটা লব, অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখতে পারি? লিখতে পারি 5/3। ব্যস্তানুপাতিক ভগ্নাংশ তাহলে কি আসতেছে? উপরে 3, নিচে 5, তাহলে কি দাঁড়ায়? 3/5। 3/5 আসতেছে। তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি? বা
60/36 যোগ ক সমান 3/5। তো এখন আমরা একটু মিশাইতে পারি, মিশাই দেওয়ানো হলো। আচ্ছা, সমাধান করার চেষ্টা করি এখন। তাহলে আর গুণন 5 দ্বারা 60কে গুণ, তাহলে 3 দ্বারা আবার এটাকে গুণ, তাহলে 36 প্লাস ক 5 দ্বারা একে গুণ 5 6 30, সেখানে লিখলাম 5 6 30 আর এই 0 0। আচ্ছা, এরপর বা, তাহলে আমাদের কি আসতেছে, এটা দিক ট্রান্সফার করি, তাহলে ক প্লাস 36, 3টা এখানে গুণ আকারে আছে, তাহলে পরে ওই দিক যে কি হবে, পরে এদিক যে ভাগ হবে, অর্থাৎ 300 থাকবে উপরে, নিচে হবে 3 দ্বারা কাটলে কত হবে 100, 3কে 3 আর 0 থাকলো 2টা। তাহলে আমাদের যেহেতু মূলত কতটুকু মিশ্রিত করতে হবে রূপা, সেটা ক ধরেছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ক এর মান বার করলেই হবে। তাহলে এখন আমরা কি লিখব, বা ক লিখলাম, এখানে 100 থাকলো, 36টা এদিকে যোগ আছে, তাহলে সাইড চেঞ্জ হলে কি হবে, যোগ থাকলে বিয়োগ হবে, তো বিয়োগ হলো, অতএব ক সমান আমাদের কত আসলো 64। তাহলে আমাদের এখানে কয়ের মান যেহেতু 64, অর্থাৎ গয়নায় রূপা মিশ্রিত করতে হবে 64 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি গয়নায়, অতএব গয়নায় রূপা মিশ্রিত করতে হবে 64 গ্রাম। অঙ্কটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।